আপনার পকেটে কি কোনো ছিদ্র আছে? দাঁড়ান, পকেটে হাত দেবেন না। আমি কাপড়ের ছিদ্রের কথা বলছি না। আমি বলছি সেই অদৃশ্য ছিদ্রের কথা, যেটা দিয়ে মাসের শুরুতে আসা স্যালারির মোটা বান্ডিলটা মাসের ২০ তারিখের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। আপনি কি জানেন আপনি সারা জীবনে কত টাকা ইনকাম করবেন? গড়ে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? রিটায়ারমেন্টের সময়ে আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে শূন্য, অথবা আপনি ঋণে ডুবে থাকবেন। কেন? উত্তরটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজকের এই ভিডিওতে আমি এমন 3টি সাইকোলজিক্যাল ট্রিক রিভিল করব, যা বিশ্বের শীর্ষ ধনীরা ব্যবহার করে, কিন্তু আপনাকে কোনোদিন জানতে দেওয়া হয়নি। এবং ভিডিও শেষে এমন একটি সিক্রেট ফর্মুলা দেব, যা আপনার 10 বছরের সেভিংস টার্গেট মাত্র 1 বছরে পূরণ করে দিতে পারে। যদি আপনি নিজের ভবিষ্যতের সাথে জুয়া খেলতে না চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক বল্টুর সাথে। বল্টু দেখতে আপনার বা আমার মতোই। বল্টু মাসে 30,000 টাকা বেতন পায়। মাসের 1 তারিখে যখন মোবাইলে টিং করে মেসেজ আসে, ইয়োর স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড, তখন বল্টুর হাঁটাচলা বদলে যায়। নিজেকে তখন তার ইলন মাস্কের ছোট ভাই মনে হয়। প্রথম সপ্তাহে বল্টু ভাবে, অনেক খেটেছি, আজ বন্ধুদের নিয়ে কাচ্চি না খেলেই নয়। দ্বিতীয় সপ্তাহে ভাবে, আরে ধারা যে সেল চলছে, এই জুতোটা কিনলে আমাকে হিরো লাগবে। তৃতীয় সপ্তাহে বল্টুর পকেটে টান, সে রিক্সা বাদ দিয়ে হাঁটা শুরু করে। আর চতুর্থ সপ্তাহে বল্টুর ডিনার হয় 5 টাকার বিস্কুট আর পানি দিয়ে। বল্টু মনে মনে ভাবে, পরের মাস থেকে টাকা জমাবই। কিন্তু সেই পরের মাস আর আসে না। বল্টুর সমস্যা ইনকাম নয়, বল্টুর সমস্যা হলো পার্কিনসন্সের ল। এই অর্থনীতির নিয়ম বলে, আপনার ইনকাম যত বাড়বে, খরচও ঠিক ততটাই বাড়বে। যতক্ষণ না আপনি এই লুপটা ভাঙছেন, আপনি 1 লাখ টাকা বেতন পেলেও ফকিরই থাকবেন। আপনি কি বল্টুর সাথে রিলেট করতে পারছেন? গত মাসে এমন কোন ফালতু খরচটা করেছেন, যেটা না করলেও চলতো? কমেন্টে ঝটপট লিখুন তো, আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমরা অনেকেই ভাবি টাকা জমানো মানেই কৃপণতা। একদম ভুল। টাকা জমানো মানে হলো স্বাধীনতা। বস যখন জঘন্য ব্যবহার করে, তখন মুখের উপর রেজিগনেশন লেটার ছুঁড়া মারা সাহস হলো সেভিংস। এমার্জেন্সিতে কারোর পায়ে ধরে টাকা ধার না চাওয়ার আত্মসম্মান হলো সেভিংস। সমস্যাটা কোথায় জানেন? আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছে সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য, সেভিংস করার জন্য নয়। যখনই আপনি শপিং মলে লাল রঙের সেল সাইনবোর্ড দেখেন, আপনার ব্রেনে ডোপামিন হরমোন ক্ষরণ হয়। ব্রেন বলে, কিনে ফেলো, এক্ষুনি কেন। এটাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। আর এই তৃপ্তি আপনাকে গরিব বানিয়ে রাখছে। এখন আসি সমাধানে। টাকা জমানোর বা খরচে লাগাম দেওয়ার প্রথম টেকনিক হলো 72 ঘন্টার রুল। ধরুন আপনার খুব ইচ্ছে হলো নতুন একটা স্মার্ট ওয়াচ বা দামি কোনো গ্যাজেট কেনার। হাত নিষ্পিস করছে,